সম্প্রতি রাজ্যের কিছু এলাকায় অনুপ্রবেশকারীদের বিতরণের দাবিতে আন্দোলনে সামিল হয়েছে তিপ্রামথা। ইন্দিরা মুজিব এবং আসাম চুক্তিকে অচল করে বিজেপি সরকার সিএএ আইন পাশ করেছে, কিন্তু অতীতে টিইউজেএস এবং তাদের জঙ্গি সংগঠন ত্রিপুরা সেনার বিদেশি বিতরণ আন্দোলনের চরম দুঃখজনক পরিণতির অভিজ্ঞতা ত্রিপুরাবাসী রয়েছে। সিএএ বিরোধী আন্দোলনের পরিণতিও রাজ্যবাসীদের অভিজ্ঞতায় রয়েছে। হাস্যকর ব্যাপার, সিএএ আইন প্রণয়নকারী বিজেপির সঙ্গে জোট করেছে মথা, সুতরাং তাদের আন্দোলন স্ববিরোধী আন্দোলন। তাদের আন্দোলন জনগণের ঐক্য সম্প্রীতিকে দুর্বল করবে। তাই এই ধরনের আন্দোলন থেকে সকলকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে সিপিআইএম। কাশ্মীরের পেহেলগামে উগ্রপন্থীদের ঘৃণ্য আক্রমণের পর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি কোনো রকম যাচাই না করেই বাংলাভাষী মুসলিমদের জোর করে বাংলাদেশে পুশব্যাক বা ঠেলে পাঠাতে শুরু করেছে। এতে দেশের প্রকৃত নাগরিকরাও রেহাই পাচ্ছে না। বিজেপি সরকারের এই ধরনের অমানবিক ভূমিকাকে বিরোধিতা ও তীব্র সমালোচনা করেছে সিপিআইএম। তাছাড়া সম্প্রতি তিপ্রামথা রাজ্যের কিছু এলাকায় অনুপ্রবেশকারীদের বিতরণের দাবিতে আন্দোলন করছে। অনুপ্রবেশের বিষয় রাজ্যে খুবই সংবেদনশীল। অতীতে টিইউজেএস এবং তাদের জঙ্গি সংগঠন ত্রিপুরার সেনা বিদেশি বিতরণ আন্দোলনের চরম দুঃখজনক পরিণতির অভিজ্ঞতা ত্রিপুরাবাসীর রয়েছে। সিএএ বিরোধী আন্দোলনের পরিণতিও রাজ্যের মানুষের অভিজ্ঞতায় রয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা সিপিআইএম। অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব প্রদানের আইন হলো সিএএ। অনুপ্রবেশ বন্ধ করার জন্য 1971 সালকে ভিত্তিবর্ষ ধরে ইন্দিরা মুজিব আন্তর্জাতিক চুক্তি হয়। এই চুক্তিকে সঠিকভাবে রূপায়ণের জন্য 1985 সালে আসাম চুক্তি হয়। এই দুই চুক্তিকে অচল করে দিয়ে বিজেপি সরকার সিএএ আইন পাশ করে। তিপ্রামথা যদি সত্যিকার বেআইন অনুপ্রবেশ বিরোধী হয়, তবে সিএএ আইন প্রণয়নকারী বিজেপির সঙ্গে জোট করে কিভাবে বলে প্রশ্ন তোলে সিপিআইএম। রাজ্যের জনগণের ঐক্য সম্প্রীতিকে দুর্বল করবে অথবা জনগণের মধ্যে ঐক্য বিরোধী বার্তা যাবে। এই ধরনের আন্দোলন থেকে সকলকে বিরত থাকা উচিত বলে বিবৃতিতে জানিয়েছে সিপিআইএম। আসলে তিপ্রামথা উপজাতি জনগণের স্বার্থ রক্ষার, বিশেষ করে এডিসি এলাকার উন্নয়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 6 মাসের মধ্যে কার্যকরী করার জন্য যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, 1 বছরের বেশি সময় অতিক্রান্তের পরও চুক্তির কোনো দাবি কার্যকরী হয়নি বলে উল্লেখ করে সিপিআইএম। মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে কখনো রোমান হরফ, আবার কখনো পুষ্পবন্ধ প্যালেস ও পরবর্তী সময়ে গোমতীর জেলা শাসকের সাথে সাক্ষাৎ ইত্যাদি বিষয়কে সামনে রেখে আন্দোলনের নামে সরকারি অফিসে তালা দেওয়া, আবার নিজেরাই খুলে দেওয়া ইত্যাদি প্রহসনাত্মক আন্দোলনের নামে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলছে অভিযোগ সিপিআইএম-এর। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবার দাবিও জানিয়েছে দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।